মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে একটু জানাবে। আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা প্রভুকে দর্শন করানো, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার এখন অন্য কাজকর্মে চলে যাব। আর সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়াটা আমার একটু নতুন কাজ না, প্রত্যেক দিনের পুরনো কাজ। তো এখন দেখো চলে এসেছি বিছানাটাকে অ্যারেঞ্জ করার জন্য সুন্দর করে। মাধবও ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এজন্য আর ড্রেস চেঞ্জ করতে পারছি না বন্ধুরা। প্রচণ্ড গরম লাগছে, আর ভালো লাগছে না, বিশ্বাস করো। এজন্য আজকে একটা নাইটি পরেই নিয়েছি। কি করব, আগে তো কমফোর্ট ফিল করতে হবে, তারপর ব্লগ বানাবো। যদি কমফোর্টই ফিল না করি তাহলে কীভাবে ব্লগটা বানাবো বলো তো। আর এত গরমটা সহ্যই করতে পারছি না, ইদানিং প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। কি করব বলো তো, বৃষ্টির জন্য কীভাবে যে কি করব, কীভাবে যে অপেক্ষা করছি বৃষ্টির জন্য একটু বুঝতে পারছি না। আমার তো একবার মনে হচ্ছে এটা কি সেপ্টেম্বর মাস নাকি এই যে এপ্রিল মে মাস, আমি বুঝতেই পারছি না। ওই যে গরমটা পড়েছিল, ওই কথাটা মনে করলেই আমার কি বলবো, আমার গা হাতে জ্বালা ধরে যায়। আর এইদিকে দেখো এত গরম পড়া সত্ত্বেও আমাদের বাঙালিদের চা খাওয়া তো কম নেই, চা তো খেতেই হবে। আর এদিকে আজকে একটা রান্না করবো নতুন জিনিস বলতে আমার শাশুড়ি মা না বলছিল যে এই চাল কুমড়োর ডাঁটাগুলো তুমি কীভাবে রান্না করবে, এগুলো তো তেঁতু লাগে, এগুলো রান্না করতে পারবে না। তাই আমি বললাম দেখো আমি কীভাবে রান্না করি। এটা আমার ঠাম্মার রেসিপি ছিল, আমার মাও রান্না করতো দেখতাম। তো ভাবলাম আজকে আমি এইভাবেই রান্না করব, যেভাবে আমি সবসময় রান্না দেখে এসেছি আমার মা ঠাম্মাকে। তো প্রথমেই আমার শাশুড়ি মা এগুলো কেটে দিয়েছেন, তো আমি এগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। চাল কুমড়ার একটা পাতাও কিন্তু আমি ফেলিনি, সমস্ত পাতা ডাঁটা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আগাগোড়া যা আছে সব কিছু ভালোভাবে কেটে দিয়েছেন আমার শাশুড়ি মা। তো এগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ভালো করে সেদ্ধ করবো, আবার যাতে গলে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো রাতের বেলা এনেছিলাম, দেখো এগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর ওইদিকে বাম দিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কিউট হাত, এটা আমার গোপাল সোনা মাধব। আর আমি যতক্ষণ কাজ করবো আমার ছেলে তো আমার সঙ্গে সঙ্গেই থাকবে, যতক্ষণ না স্কুলে যায় ততক্ষণ পর্যন্ত। কিছু কাপড় চোপড় ছিল, তো চলো এগুলোকে একটু গুছিয়ে নিই। এগুলো রাতে আমি ধুয়ে দিয়েছিলাম, তো রাতে যেহেতু ধুয়ে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে। আর কি পরিমাণ গরম পড়ছে, শুকাবে না। আর চলো ছাদে কাপড়গুলো মেলতে চলে গেলাম। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে আজকে কাপড় চোপড় একদম ধুয়ে দিয়েছি। আর মাধবকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে, কারণ মাধব ঘরে একা একা থাকলে ওকে মোবাইল দিয়ে যেতে হবে। আর মোবাইল তো ওকে আমি দিতে পারবো না, কারণ আমি শ্যুট করছি, এই জন্য দিতে পারবো না। আর দেখো ওর কোনো স্থিরতা আছে, একদম এক জায়গায় ও দাঁড়াতে চায় না, সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি এইসবই করতে থাকে। আর বলো তো কি, আমার ছাদে ওকে নিয়ে আসতে ভয়ও লাগে, অনেক লোকজন ডাকাডাকি শুরু করে দেয়, কারণ আমার ছাদের সাইডে তো কোনো বাউন্ডারি নেই। আর এগুলো ওর পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর ও এত চঞ্চল, ওকে ধরে খেয়াল রাখতে হয়, খেয়াল রাখতে হয় ওর দিকে। তো দেখো ওর দিকে খেয়াল রাখছে, একদিকে ওদিকে কাপড় ছড়াচ্ছে, যদিও কথা শুনে ও বুঝে, অনেকটা বুঝে। তো চলো এখন আবার রান্না করে চলে গেলাম। সেদ্ধ তো এতক্ষণে হয়েই গেছে। তো দেখো এটার মধ্যে আলুও দেবো সেদ্ধ করে, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আর একটু ঝিঙে দিয়ে দেবো। তো এই যে নর্মালি শুকনো লঙ্কা আর কালো জিরে সম্বার দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কার কালো জিরে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এখানে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর এই যে কুমড়োর ডাঁটা পাতা সব একসাথে, আর কিছুটা ঝিঙে দেওয়া হয়েছে, আর 2-3টে কাঁচা লঙ্কা বাস একটু করে দিয়ে দিয়েছি। তো চলো একবার ফাইনাল দেখাই। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিল। সবাই বলেছে খুব ভালো হয়েছে, উইদাউট আমার হাজব্যান্ড। উনি কিন্তু এইসব তরকারি বেশি একটা ভালোবাসেন না, আগে যদিও ভালোবাসতেন, এখন একদম ভালোবাসেন না। তো চলো মাধবনের তো স্কুলের টাইম হয়ে গেছে, তো ওকে দিয়ে আসতে যাবো, তো ওকে দিতে গেলাম। তো মাধবনকে স্কুলে দিয়ে এসেছি। এবার দেখো ঘরের চেহারা, ঝুড়ির চেহারা, ফ্লোরের চেহারা কি যে হয়ে আছে। সত্যি আমার মেয়ে কিন্তু একদম ময়লা নোংরা করে না। ও স্কুল থেকে এসছে, রোদ দিয়ে হেঁটে এসছে, তো ওই জন্য ব্যাগটা এভাবে রেখে গেছে, নয়তো ও এভাবে রাখে না। আর আমি এসছি মাধবকে দিয়ে ছাতা এভাবে রেখে দিয়েছি। তো চলো এখন ভালোভাবে ঘরটাকে একটু ক্লিন করে নিই, সুন্দরভাবে ক্লিন করে নিই। তো যাই যতটুকুই করতে পারি, অন্য কাজ আছে, তো তাড়াতাড়ি করে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। এদিক সেদিক হয়ে আছে সমস্ত কিছু, তো এগুলোকে একটু এলোমেলো জায়গা থেকে সরিয়ে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। তো এবার ঝুড়িটাকে একটু গুছিয়ে নেব, মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো এই যে দেখো ঝুড়িটাকেও গুছিয়ে নিচ্ছি, বাস এক এক করে সমস্ত কিছু ঘরের গুছানো হলো। আর ঘরদোর গোছানো থাকলে না মনটাও ফ্রেশ লাগবে, সত্যি না, খুবই ভালো লাগে কিন্তু ঘরদোর যখন গোছানো থাকে। অন্য কাজকর্ম করতে গিয়েও মনে শান্তি পেয়ে যায়, না ঘরটাকে তো সুন্দরভাবে গুছিয়ে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা, এই ঘরের জিনিস ও ঘরে, ও ঘরের জিনিস এবার এই ঘরে। তো এই ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিলাম। তো চলো রান্নাটা কি হয়েছে দেখাই।
এই যে আমি যেটা রান্না করেছি এটা, আর এটা হলো পেঁপে ভাজা, এটা হলো মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, আর ডাল, এই রান্না করা হয়েছে। পেঁপে ভাজা আজকে আমার শাশুড়ি মা নতুন করেছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে ভাজা, এই যে দেখতে পাচ্ছ যেটা। আর এটা হলো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। আর ডাল, ডাল তো আমার ঘরে একটা কমন, প্রত্যেক দিন থাকে, না করলে হয় না, আমার হাজব্যান্ডেরই খাওয়া দাওয়া হয় না। তো রান্নাবান্না শেষ করার পরও কিন্তু কাজকর্ম থেকে যায় বন্ধুরা। এই যে রান্নাঘরকে ক্লিন করা এক এক করে, এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর আমার একটা মানে কি বলবো, দুর্বায়ু বলতে পারো। এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন এগুলো লাইজল দিয়ে আমি মুছবো, নয়তো আমার শান্তি লাগে না, এগুলো না মুছলে আমি শান্তিই পাই না। আমার এগুলো প্রত্যেক দিনই মুছতে হতো, এক এক করে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর কড়াইটা যে দেখতে পাচ্ছ এটাকেও নামিয়ে নেবো কিছুক্ষণ পরে, এক এক করে মুছে নেব। আর যদি ওটা এটু নয় তো এজন্য মুছতে তেমনটা কোনো অসুবিধা নেই। আবার ভাজা ছিল, তো এটার মধ্যে যদি দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে গরম করতে হতো, এই জন্য কড়াইটাকে আর আমি এখান থেকে আর সরাইনি আর কি। তারপর বন্ধুরা রান্নাঘর ক্লিন করে রান্নাঘরটাকে আবার নিচে মুছতে হবে, একটু হাত দিয়েই মুছবো, রান্নাঘরে তো আর মপ দিয়ে মুছি না। তো দেখো রান্নাঘরটাকে মুছে এসেছি, আর এখন চলে এসেছি আমার রুমে, ওই ঘরটা মুছে এসেছিলাম আমি, তো এখানে চলে এসেছে। আর আমার মেয়ে টিচার চলে এসছে, দেখো পড়ার জন্য রেডি হয়ে গেছে, চলে গেছে টেবিল নিয়ে, স্টাডি টেবিল নিয়ে। তো এইদিকে মবিং করে নিচ্ছি। আর বিশ্বাস করো একদম গরম লাগছিল না, ভাল লাগছিল না, কিন্তু মাধবকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর এসে ড্রেসটাকে আর চেঞ্জ করতে মনে নেই বলতে আর চেঞ্জ করিনি। আর নাইটিটা যেহেতু চেঞ্জই করেছি, তো কুর্তিটা যেহেতু পরেছি তো পরেই রেখেছিলাম, কারণ আবার যখন আনতে যাব তখন আবার চেঞ্জ করব, তো বারবার আর ভালো লাগছিল না। তো ওই যে দেখো এক এক করে সমস্ত ঘরদোর ভালোভাবে মুছে নিচ্ছি। যদিও প্রত্যেক দিন আমি মুছি না, তো ইদানিং আবার একটু মুছি, কেমন যেন একটু কালসে কালসে একটা দাগ পড়ে গেছে, তো প্রত্যেক দিন একটু মুছার চেষ্টা করছি। যদিও একটা বালতিতে জল নিয়ে মুছাটাই উচিত, কিন্তু আমার ওই যে টাইমে কাভার হচ্ছে না, পারছি না, আর হয়ে ওঠে না সত্যি। এই সমস্ত কাজকর্ম করে এডিটিংয়ের কাজ একটু আড্ডু করে করতে করতে না অনেক টাইম হয়ে যায়। আর মাধবন চলে আসলে কোনো কিচ্ছু করতে পারি না, বিশ্বাস করো গাইজ, কোনো কিচ্ছু করতে পারি না। এদিকে কয়েকটা বোতল ছিল, তো এগুলো আমি উপর আমার একটা সিমেন্টের ফিল্টার আছে, ওখান থেকে ভর্তি করে এনে ফ্রিজে দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, ফ্রিজের জল তো একটু খেতেই হবে। আর আমি মিশিয়ে খাচ্ছি, যদিও আমাকে ডাক্তার না করেছে ফ্রিজের জল খাওয়ার জন্য, তবে আমি মিশিয়েই খাচ্ছি ফ্রিজের জল, কি করব, আর পারছি না। তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর কিছু শ্যুট করতে পারিনি, এত গরম ছিল, বুঝতেই পারছো। তো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে একটু সন্ধ্যার ঝলকটা দেখিয়েছি। এই যে দেখো চাঁদ মামা উঠে গেছে, পূর্ণিমা ছিল, কি সুন্দর লাগছে না দেখতে চাঁদকে, দারুণ লাগছে দেখতে। আর বাজারটাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখতে বেশ সুন্দরই লাগছে আজকে বাজারটা, একদম সবজি দিয়ে, বাহ কি সুন্দর হয়ে আছে। এইসব সবজি টবজি দেখে না মন ভরে যায়, খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে করে প্রত্যেক দিন আমি বাজার করি, কিন্তু ওই যে বাজারে থাকার ফল, প্রত্যেক দিন বাজারটা আছে না, চোখে লাগে না। যখন তুমি একসাথে ব্যাগ ভর্তি করে বাজার করবে তখন তোমার চোখে লাগবে যে বাবা কত বাজার করেছি, কিন্তু যখন তুমি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করবে তখন এটা তোমার চোখে লাগবে না, দেখবে মনে হবে কি আনি, কিন্তু চোখে লাগে না। তো যাই হোক, এদিকে পুজোর বাসনকোসন ছিল, এগুলোকে মেজে নিচ্ছি। পুজোর বাসনকোসনগুলি প্রত্যেক দিনই আমি রাতের বেলায় মেজে নিই, সকালবেলার জন্য রাখি না, কারণ সকালবেলা এমনিতে আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আবার কি রাখবো বলো তো। তো রাতের বেলা যত দূর সম্ভব মাধব টিচারের বাড়িতে চলে গেলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি যত দূর সম্ভব হয়। তো এক এক করে সমস্ত বাসনকোসন মেজে নিচ্ছি, পরিষ্কার করে মেজে বাস ঘরে রেখে দেবো, সকালের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিই, সকালবেলা যাতে পরিশ্রম না করতে হয়। আর এই যে দেখো এক চেয়ার ভর্তি কাপড়, এগুলোকে এখন একটু ফ্যানের নিচে বসছি। ওইদিকে স্ট্যান্ড ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম, অন করে দিয়েছি, এখন ফ্যানের হাওয়া খাবো আর আস্তে আস্তে বসে বসে কাপড়গুলো গুছাবো। তো এই আর কি বলতো, এইভাবেই বাস দিন কেটে যায়। প্রত্যেক দিন তো এই রুটিন থাকে আমাদের, আর তো কিছু নতুনত্ব থাকে না, এগুলোর মধ্যে একটু টুইস্ট আনার চেষ্টা করি, এগুলোতেই সুখী থাকার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকে সব কিছু মিলিয়ে এতটুকুই তোমাদের জন্য সরি, তো এতটুকুই তোমাদের জন্য। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্লিজ 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 সাবস্ক্রাইব। টিল দেন, বাই বাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে।